আচ্ছা, তো আমরা বলেছিলাম যে পরের দিন থেকে আমরা বিওডি টেস্টের নিউমেরিক্যাল প্রবলেমসগুলো দেখব এবং সলভ করব। তো আগের ক্লাসে আমরা একটা অঙ্ক করেছিলাম, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। তো এটা নেক্সট প্রবলেম নিয়ে আমরা এসেছি। দেখো প্রবলেমে প্রথমে কি বলেছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। এ ওয়েস্ট ওয়াটার স্যাম্পল অফ 25 ml is diluted by adding 275 ml সিডেড ডাইলিউশন ওয়াটার। তো এখানে কি হচ্ছে, সিডেড ডাইলিউশন ওয়াটার দিচ্ছে কি করার জন্য, যে জলটা আমরা ডাইলিউট করার জন্য দিচ্ছে, যে ডাইলিউট ওয়াটারটা হচ্ছে, সে ডাইলিউশন ওয়াটারটা কি হচ্ছে, ওর মধ্যেও কি থাকে, ডিজলভ অক্সিজেন থাকে। সেই ডিজলভ অক্সিজেনটা যাতে কোনো ব্যাকটেরিয়া, কোনো অর্গানিজমস দ্বারা কি হয়, অ্যাবজর্ব হয়ে যায় বা নেওয়া হয়ে যায়, সেটা করার জন্যই আমরা এটা করি। তার জন্য আমরা আগেও পড়েছিলাম যে প্রথমে ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন দেখব এবং ফাইনাল ডিজলভ অক্সিজেন দেখব। ঠিক আছে, আচ্ছা দেখে নিই এবার। দ্য ইনিশিয়াল ডিমান্ড অক্সিজেন্স ইজ ফর্ম টু বি এত, ইনিশিয়াল ডিওআই বলে দিয়েছে এত মিলিগ্রাম পার লিটার। আফটার 5 ডে টেস্ট, এটা আফটার 5 ডে দ্য ফাইনাল ডিমান্ড অক্সিজেন DO5, যেটাকে 3 mg পার লিটার। ঠিক আছে, ইফ দ্য সিডেড ডাইলিউশন ওয়াটার হ্যাজ ইনিশিয়াল, যদি সিডেড ডাইলিউশন ওয়াটারে প্রথমে এত মিলিগ্রাম পার ওয়াটার ডিজলভ অক্সিজেন থাকে এবং ফাইনাল অক্সিজেন যদি এত থাকে, ঠিক আছে, তাহলে DO5টা কত হবে। তো দেখো আমরা এই ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করছিলাম সেটা কি কি ছিল আমরা বলে দিচ্ছি, মনে করে নাও, মনে করে দিচ্ছি। BOD5 সমান সমান, যদি সিডেড ওয়াটার থাকে তাহলে আমরা করেছিলাম এটা, যে DO ইনিশিয়াল মাইনাস ডিজলভ অক্সিজেন ফাইনাল মাইনাস ডাইলিউশন ওয়াটার ডিজলভ অক্সিজেন ইনিশিয়াল, ডাইলিউশন ওয়াটারে ডিজলভ অক্সিজেন ফাইনাল, তারপরে সাথে গুণ দিয়ে 1 মাইনাস এফ বাই এফ, ছিল না এটা? হ্যাঁ, তো এফটা কি হচ্ছে, এখানে এফটা হচ্ছে ডাইলিউশন ফ্যাক্টর। তো এফ ইকুয়ালস টু কি ছিল, ডাইলিউশন ফ্যাক্টর। ঠিক আছে, দ্য ভলিউম অফ স্যাম্পল ওয়াটার, ওয়েস্ট স্যাম্পল ওয়াটার মানে ওয়েস্ট ওয়াটার, ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার যেটা এখানে স্যাম্পল হিসাবে নেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে টোটাল ভলিউম। ঠিক আছে, টোটাল ভলিউম অফ ওয়েস্ট, টোটাল ভলিউম মানে ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার প্লাস ভলিউম অফ ডাইলিউশন ওয়াটার। এখানে সিডেড আছে তো ডাইলিউশন সিডেড ওয়াটার, তাই না? আচ্ছা, তো দেখো ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার কত ছিল, 25 ml, তাহলে ওপরে 25 বাই 275 প্লাস 25, দ্যাট ইজ 300। এদের ভাগফল মোটামুটি প্রায় বেরোবে 0.083। তাহলে এটা হয়ে গেল তোমার ডাইলিউশন ফ্যাক্টর। ঠিক আছে, DOI আমরা জেনে নিয়েছি কত আছে, 9 mg পার লিটার, এই যে। ঠিক আছে, DOF কত আছে, 3 mg পার লিটার। BI কত আছে, 10 mg পার লিটার।
BF কত আছে 8 mg পার লিটার। তাহলে এই যে ফর্মুলাটা আছে এর মধ্যে আমরা মানগুলো বসিয়ে দিল। BOD 5 সমান সমান 9 minus 3 DOI minus DOF minus BI minus BF 10 minus 8 into 1 minus 0.083 ঠিক আছে বাই 0.083 ঠিক আছে। তাহলে কত বেরোচ্ছে 6 minus 2 into 0.017 by 0.083। তাহলে আমরা লিখতেই পারি 6 minus 0.034 by 0.083। তাহলে এটা কত হবে 5.966 by 0.083। এদের যদি ভাগ করা হয় তো অ্যাপ্রক্সিমেটলি বেরোবে 7.19 mg পার লিটার। তাহলে BOD 5 বেরোলো এত, অর্থাৎ 5 দিনের টেস্ট করাতে এতটা পরিমাণ আমরা BOD 5 পাচ্ছি। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ BOD 5 at 20 degree Celsius to that of BOD 2.5, মানে আড়াই দিনের BOD টেস্টে কথা বলা হয়েছে at 35 ডিগ্রি সেলসিয়াসে। তো দেখো এক্ষেত্রে আমরা কি সূত্রটা যেটা জানি সেটা মনে করে দিচ্ছি। BOD T মানে একটা টাইম, সেটা 5 হতে পারে 2.5 হতে পারে, সমান সমান C0 into 1 minus e to the power minus KT। C0 কি ছিল? ইনিশিয়াল অ্যামাউন্ট অফ অক্সিজেন needed to decompose the waste। C0 is the total amount of oxygen needed to decompose the waste, where K is the rate constant for decomposition। T is the time of measurement, মানে যতদিন ধরে মেজারমেন্ট করা হচ্ছে। তো দেখো যদি এটা BOD T ইকুয়ালস টু এটা হয় তাহলে BOD 5 মানে 5 দিনের সমান সমান কত হবে? BOD 5 ইকুয়ালস টু C0, ঠিক আছে, 1 মাইনাস ই টু দি পাওয়ার K20, যে রেট কনস্ট্যান্ট হবে সেটা 20 ডিগ্রি সেলসিয়াসে করা হচ্ছে, ইন্টু 5 কাঁচা অবস্থা তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসে BOD। তাহলে এখান থেকে KT আবার আমরা জানি যে KT ইকুয়ালস টু হচ্ছে K20 থিটা T মাইনাস 20। এটাও করেছিলাম আমরা, মনে করার জন্য, মনে রাখার জন্য বলেছিলাম এই ইকুয়েশনটা আগের দিন, ঠিক আছে। এটা কি রেট কনস্ট্যান্ট এন্ড টেম্পারেচার T ডিগ্রি সেলসিয়াস, K
K20 হচ্ছে রেট কনস্ট্যান্ট অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস, থেটা হচ্ছে যে কি কনস্ট্যান্ট, ইজ এ কনস্ট্যান্ট, এটা থেটার মান ছিল 1.047, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তাহলে টি যদি 35 হয় তাহলে K35 সমান সমান কি K20, K35 এর মানটা বের করলে পরে বিওডি বের করে দিতে পারবো সহজে, ঠিক আছে। থিটার মান 1.047, 35 মাইনাস 20, ঠিক আছে। এটা যদি করা হয় সেটা প্রায় 2 বেরোবে, এবার কত হবে 15, 15, তাহলে তো টু দি পাওয়ার 15 ইকুয়ালস টু প্রায় 2 বেরোয়, তো আমরা এখানে সেটা লিখে দিচ্ছি ইন্টু 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিওডি 2.5 যেটা বলেছে দেখো এখানে 2.5 অ্যাট 35 ডিগ্রি, তো 35-এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে রেশিও চেয়েছিল বিওডি 5 আর বিওডি এটা, ঠিক আছে। তো আমার যেহেতু এটা ফর্মুলাকে কেন ইউজ করলাম, যেহেতু আমার কাছে K35 এর মান এখানে জানা ছিল না, তো এটা 20-এর সাথে কম্পেয়ার করলাম, তারপর রেশিও যে K20টা কী হয় বাদ চলে যায়, কথা বুঝতে পারছো তো। তাহলে বিওডি equals to C0 1 minus K35 into 2.5, কথা বুঝতে পারছো। তো K35 সমান কি K20 into 2, তাহলে আমরা এটা করতেই পারি CO 1 minus e to the power K20 আর 2 into 2.5 that is 5, তো দেখো তো এটা সেম হয়ে যাচ্ছে না, এটা এটা তাই না। তাহলে আমরা এটা বলতেই পারি, তাহলে বিওডি টু পয়েন্ট ফাইভ বাই, দেখো এটা সেম হয়ে যাচ্ছে, এটা এটা মান বুঝতে পারছো। আচ্ছা, বিওডি 5 এর অনুপাত হবে 1, দ্যাট ইজ দুটো ইকুয়াল। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস বুঝতেই পারছো, যদি কে কোনো টেম্পারেচারের মান K30 এর মান K35 এর মান K20 দ্বিগুণ হয়, তাহলে 2.5 বিওডি যদি বের করতে হয় তাহলে কী হবে, তাদের রেশিও 1 হবে, বুঝতে পারছো, ঠিক আছে। চলো ঠিক আছে, এবার আমরা পরবর্তী নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আসলাম, ঠিক আছে। তো দেখো আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই, নিউমেরিক্যাল প্রবলেমটা দেখে নিই কী বলছে বিওডির উপরে। দ্য বিওডি অফ এ স্যাম্পল of wastewater is found to be 325 mg per liter. The initial DO of diluted water is 20 mg per liter and the test requires a decrease in DO of at least 4 mg per liter with at least 3 mg per liter of DO remaining at the end of 5 days. দেখো তোমরা প্রত্যেকটা কোশ্চেন্স যখন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো প্রত্যেকটা কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে নেবে এবং পরে সেটা খাতায় তুলে নেবে, ঠিক আছে। আচ্ছা, তো কি বলছে বিওডি অফ অফ এ স্যাম্পল অফ ওয়েস্ট ওয়াটার ইজ ফাউন্ড টু বি, আচ্ছা তো বিওডি 5 দেখতে পাওয়া গেছিল, মানে 5 দিনের টেস্ট করে এটা পাওয়া গেল, ঠিক আছে। তার মানে বিওডি 5 এর মান দেওয়া আছে, ক্লিয়ার। আচ্ছা, দ্য ইনিশিয়াল DO
এত দেওয়া আছে, টেস্ট রিকোয়ার্স ডিক্রিজ ইন ডিও অ্যাটলিস্ট এতটা ডিক্রিজ করতে হবে উইথ অ্যাটলিস্ট এত ডিও রিমেনিং অ্যাট দ্য এন্ড অফ দ্য 5 days। তার মানে এত ডিক্রিজ, টেস্ট রিকোয়ার্স এ ডিক্রিজ ইন ডিও অ্যাটলিস্ট এত উইথ অ্যাটলিস্ট এত রিমেনিং থাকবে। ঠিক আছে, তো ফাইন্ড আউট দ্য রেঞ্জ অফ দ্য ডাইলিউশন ফ্যাক্টর এফ। অনেক সময় এফকে পি দিয়েও লেখা থাকে, ঠিক আছে, অনেক সময় এফকে পি দিয়েও, ডাইলিউশন ফ্যাক্টরকে পি দিয়েও ডিনোট করা হয় কোশ্চেন্সে, ঠিক আছে। রিকোয়ার্ড টু প্রডিউস অ্যাকসেপ্টেবল রেজাল্ট। তো দেখো এখানে আমরা কি জানি, আমরা যেখানে এর ফর্মুলা জানি যে বিওডি সমান সমান ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল। এখানে কোনো সিডেড ডাইরেকশন ওয়াটার নাই, তাই বিআই মাইনাস বিএফটা এখান থেকে বিয়োগ হচ্ছে না, আর 1 মাইনাস এফটাও আসছে না, বাই এফ থাকে। ঠিক আছে, আচ্ছা, বিওডি 5 সমান সমান কি, এটার মান কত 325, ফাইনাল ডিও আই কত ছিল 20 mg, 20 mg, বাট রাখতে কত চাইছি আমরা লাস্টে, অ্যাটলিস্ট 3 mg রিমেনিং, তার মানে 3 mg আমরা রাখছি লাস্টে শেষে। ঠিক আছে, বাই এফ। তাহলে এখানে এফ এর মান কত পাবো, ঠিক আছে, এটা কি 17, তাহলে 17 বাই 325, এর মানটা বেরোয় 0.052। তো এটা কি দেখো, এখন পর্যন্ত আমরা রেঞ্জ কী হবে, এখন রেঞ্জ বেরোয়নি, ঠিক আছে। এখন পর্যন্ত আমরা কি করলাম, ইনিশিয়াল আর এত করতে হবে ফাইনালে, এটা ধরে করলাম। কিন্তু এখানে আর একটা কথা লেখা আছে যে 4 mg কী করতে হবে, ডিক্রিজ করতে হবে ডিওতে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কী করতে হবে, 4 mg ডিক্রিজ, তার মানে এই দুটোর বিয়োগফল 4 হবে। তাহলে 4 mg ডিক্রিজ করো, তাহলে বিওডি 5, মানে এখানে আলাদা আলাদা মান দিয়ে যেটা দিয়েছে ওটা পুট করলাম, এদের বলছে 4 mg ডিক্রিজ থাকতে হবে, করতে হবে। যদি টেস্ট 4 mg ডিক্রিজ করতে হয় তাহলে এফটা কত হয় দেখে নিচ্ছি, তাহলে একটা রেঞ্জ পেয়ে যাবো এতটুকু, এত কথা বুঝতে পারছো তো। আচ্ছা, ডিএফ 5 বিওডি 5 325 বাই ডিও আই মাইনাস ডিও এফ, দ্যাট ইজ ডিক্রিজ ইন ডিও 4 বাই এফ। তাহলে এফ ইকুয়ালস টু কি 4 বাই 325, 4 বাই 325, দ্যাট ইজ 0.0123। ঠিক আছে, তাহলে আমরা কি রেঞ্জ কত হলো, ডিজায়ার রেঞ্জ, তাহলে ডিজায়ার্ড রেঞ্জ অফ ডাইলিউশন ফ্যাক্টর কত টু কত ইজ 0.0123 এত টু 0.052, তাহলে এটা রেঞ্জ হয়ে গেল। কথাটা বুঝতে পারছো তো, এই ধরনের অঙ্ক আসে, ভালো করে এটা করবে অঙ্কটা। চলো এবার নেক্সট এই অঙ্কটা বা নিউমেরিক্যাল প্রবলেমটা আমরা দেখে নিই। কি বলেছে, দ্য ওয়েস্ট ওয়াটার স্যাম্পল হ্যাজ বিওডি অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু এত, and ultimate BOD is 400. Find the BOD 5 and 35 degree. ঠিক আছে, তো দেখো আমরা কি জানি, বিওডি টি, এই অঙ্কটা ফর্ম করতে গেলে, সলভ করতে গেলে প্রথমে আমাদের হেল্প নিতে হবে এই ইকুয়েশনটা, C0 1 মাইনাস সি টু দি পাওয়ার মাইনাস কেটি। কথাটা বোঝানো? আচ্ছা, এবার বিওডি 5 যদি করি তাহলে কি হবে, সেম থাকবে, শুধু 20 ডিগ্রি থাকবে, 20 ডিগ্রিতে ধরা হয়
তো কে এখনো ধরি না আমরা কিছু, কি আছে, তো ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 5, টাইমটা 5 ডেজ বা 5 কে আমরা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5কে ইকুয়ালস টু 0.5, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 5কে ইকুয়ালস টু, এটা এখান থেকে বিয়োগ, তার মানে হচ্ছে 0.5, তাহলে কে ইকুয়ালস টু 0.138। দেখো বিওডি রেট কনস্ট্যান্ট কে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে হয় 0.138 পার ডে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, কে টি সমান কে 20 থিটা টু দি পাওয়ার টি মাইনাস 20। ঠিক আছে, তো থিটার মান আমরা জানি 1.047, তাহলে কে 35, যেহেতু এখানে 35 চেয়েছে, দেখে নাও বিওডি 5 35 ডিগ্রিতে, 35 ইকুয়ালস টু কে 20 1.047 বাই 35 মাইনাস 20, এর মানটা কত, 138। এর আগেও বলেছিলাম যে এটা কি হচ্ছিল, 2 হয়ে যাচ্ছিল পাওয়ার 15 দিয়ে, টোটাল মানটা 2 পাচ্ছিলাম, তো 2 লিখে দিলাম, তাহলে কত হচ্ছে 0.276 পার ডে। তাহলে বিওডি 5 অ্যাট 35 ডিগ্রি সেলসিয়াস কত হবে? ঠিক আছে, বিওডি 5 অ্যাট 35 ডিগ্রি সেলসিয়াস, ব্যাস বসিয়ে দেবো এবার, বিওডি 5 C0 এর মান 400, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, এটা 35,000 পেয়েছিলাম, তো এই মানটাই আসবে 276 ইন্টু 5 ইকুয়ালস টু, ক্যালকুলেশন করে আমাদের বেরোচ্ছিল 300 mg পার লিটার। 305, C0 মান 400, 1 মাইনাস ই টু দি পাওয়ার কে মাইনাস কেটি, কে এর মান এটা পেয়েছিলাম 35 ডিগ্রি সেলসিয়াসে, 5 দিনের যেহেতু টেস্ট, সেহেতু 5, এটা ক্যালকুলেশন করে 300 mg পার লিটার বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে বিওডি 5 আর 35 ডিগ্রি সেলসিয়াস আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এটা যদি কেউ যদি বুঝতে না পারো যে C0 400 কেন হলো, ঠিক আছে, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানে 400 মানটা কিসের মান 400 আছে, আলটিমেট বিওডি। আলটিমেট বিওডি মানে হচ্ছে যে সমস্ত ডিজলভ অক্সিজেনকে যখন অর্গানিজম তার ডিম্যান্ডে নিয়ে নেয়, ঠিক আছে, একেবারে টেনে নেয়, তো ম্যাক্সিমাম আলটিমেট কতটা টানবে, যতটা ওর ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল ডিজলভ অক্সিজেনের, কথাটা বুঝতে পারছি তো। সিওটা কি জানো, এটা সবাই ডিজলভ অক্সিজেন্সের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তো যত আলটিমেট বিওডির মান যত থাকে সেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন হয়, কারণ ওর থেকে বেশিও টানতে পারবে না, আলটিমেট মানে সবশেষ, সবচেয়ে ম্যাক্সিমামটা টানতে পারবে। সেই জন্যই বিওডি আলটিমেট যখন তুমি দেখবে সেটাই যেটা মান থাকবে সেটাই হচ্ছে C0 মান। চলো এবার নেক্সট
প্রবলেমের দিকে। নেক্সট প্রবলেম হচ্ছে a test bottle 300 ml capacity with 10 ml sample is mixed with enough water to fill the content. মানে 10 ml স্যাম্পল নিলাম, তারপরে 300 ml ক্যাপাসিটি ছিল, তো বাকিটা জল দিয়ে আমরা কন্টেনারকে ফুল করলাম। ঠিক আছে, দ্য ইনিশিয়াল ডিও ইজ 10 mg. ফর অ্যাকুরেট মেজারমেন্ট it is desirable to have at least 3 mg per liter drop in DO during the 5 days. এত পার লিটার ড্রপ করবে ডিওতে 5 দিনে। The final DO should be at least এত, ফাইনাল DO এত থাকবে। তাহলে বলছে what for what range of BOD would the dilution procedure is desirable result. ঠিক আছে, তো এটা বোঝার চেষ্টা করবে একটু অঙ্কটা কীরকম বলেছে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিও এটারও আর সলিউশনটারও। তো দেখো প্রথমে বোঝার চেষ্টা করবে এই যে ডাইলিউশন ফ্র্যাকশন আছে সেটাকে পি দিয়েও লেখা হয়, এফ দিয়েও লেখা হয়। তো এফ ইকুয়ালস টু কি 10/300। ঠিক আছে, 10/300। আচ্ছা, এবার দেখো টু গেট at least a 3.0 mg per liter drop in DO, the minimum BOD to get at least 3.0 mg per liter drop in DO, then minimum BOD required ঠিক আছে, রিকোয়ার্ড ইজ গিভেন বাই কত হচ্ছে দেখে নাও। ঠিক আছে, কী বলছে যে এই অ্যাটলিস্ট এতটা ড্রপ যদি পেতে হয় ডিওতে, ঠিক আছে, তাহলে মিনিমাম বিওডি যেটা প্রয়োজন পড়বে, তার মিনিমাম যদি বলি আমি, তাহলে আমি কি করবো, ওটা বিওডি 5 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু। ঠিক আছে, মানে গ্রেটার দেন ইকুয়ালস টু মানে এর থেকে বেশি, আদারওয়াইজ এটা, তার মানে এটাই মিনিমাম। কথাটা বুঝতে পারি তো? তো ডিওআই মাইনাস ডিওএফ যেটা ফর্মুলা সেটাই, কিন্তু বাট ওরা ইকুয়াল দিচ্ছিলাম, কিন্তু এখানে কী হবে যে মিনিমাম পেতে গেলে এটা এই চিহ্নটাই আমাদেরকে দিতে হচ্ছে ইকুয়ালস টু এফ। তাহলে কত দেখো 3 × 10/300। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 90 mg পার লিটার। কথাটা বোঝা গেল? টু অ্যাসিওর at least 3.0 mg per liter of DO dissolved water, dissolved oxygen remaining after 5 days, 5 দিন পর কত দাঁড়াবে BOD 5। তাহলে এটা ম্যাক্সিমাম ব্যাপারটা হচ্ছে লেস দেন ইকুয়ালস টু, মানে এর থেকে কী হচ্ছে হয় এর থেকে কম হবে না এর সমান হবে, তাহলে সেটা ম্যাক্সিমাম। কী হচ্ছে 10 - 3 3 মানে 10 ইনিশিয়াল আর ফাইনাল হচ্ছে 3/10/300। তাহলে মোটামুটি 210 mg পার লিটার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কত হচ্ছে 90 থেকে 90 আর এর মধ্যে থাকছে 210-এর মধ্যে, বুঝতে পারছো? 90 আর 210-এর মধ্যে রেঞ্জটা থাকছে। তাহলে ডাইলিউশন উইল বি স্যাটিসফ্যাক্টরি ফর বিওডি ভ্যালুস কত হচ্ছে 92
210 mg পার লিটার। এটা হচ্ছে রেঞ্জ, যেটা চেয়েছিলাম ডিজায়ার রেঞ্জ। ঠিক আছে, হোয়াট রেঞ্জ বিওডি উইথ দ্য ডাইরেকশন, এই যে পুরো স্যাটিসফ্যাক্ট করবে এই যে জিনিসগুলোকে, পুরো ডেটাগুলোকে, সেটা তখন এই রেঞ্জের মধ্যে বিওডি 5 যদি থাকে তাহলে। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে বিওডির মোটামুটি অনেক কোশ্চেন্সই করিয়ে দিলাম, নিউমেরিক্যাল সলভ করলাম, অনেক টাইপসের করিয়ে দিলাম। কিছু আমরা দেবো তোমাকে, আমি করতে তোমাদের, তোমরা ওটা সলভ করে আমাদের দিবে।